أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم زرعا وقال هذا يوم عصيب وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات. قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزوني في ضيفي أليس منكم رجل رشيد. قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد. قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد. قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب. فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد. صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আজকে ইনশাআল্লাহ আমরা সূরা হুদের ৭৭ থেকে ৮৩ আয়াতগুলো দেখব। বেসিক্যালি আজকের আয়াতগুলো ইজ রিগার্ডিং লূত আলাইহিস সালাম। এই সম্বন্ধে আমরা কিছুটা অলরেডি জানি, কিন্তু জাস্ট যারা প্রথমবার মতো ক্লাস দেখতেছেন তাদের জন্য প্রথমবারই হবে, মানে যেটা বললাম কোরআন শরীফের ঘটনাগুলো রিপিট করে। সো উই আর রিপিটিং উইথ দ্য কোরআন। সূরা হুদ হচ্ছে মাক্কি সূরা এবং এই সূরাতে বিভিন্ন নবীদের কথা আলোচনা হয়েছে। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, আদ, সালেহ আলাইহিস সালাম, সামুদ, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সিরিজে, এবং লূত ছিল ৫ নম্বর নবী, যেটা এই ৭টা নবীর ডিসক্রিপশন হয় এই সূরাতে। সূরা হুদে লূত হচ্ছে তার মধ্যে একটা। এই সূরা হুদ সম্বন্ধে একটা ছোট একটা হাদিস আছে প্রফেসর সালামের। প্রফেসর সালাম বলতেছেন যে মানে একদিন প্রফেসর মানে আবু বকর প্রফেসর বলতেছেন যে ইউ হ্যাভ গ্রোন ওল্ড, ইউর হেয়ার হ্যাজ টার্ন গ্রে। ও প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো চুল সাদা হয়ে যাচ্ছে। তখন প্রফেসর উত্তর দিলেন সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, অথবা আম্মা ইয়াতাসালুন, সূরা নাবা, অথবা ইজা শামসু কুবিরাত, সূরা তাকবীর। এই সূরাগুলো আমার চুলকে সাদা করে ফেলতেছে। রিপোর্টেড বাই জামি আল তিরমিজি। এটা মানে এই না যে এই সূরাগুলোর মানে দুটো দিক আসতে পারে। এই সূরাগুলোর কন্টেন্ট বা এই সূরাগুলোর ভিতরে যে নবীদের জীবনীগুলো আছে সেগুলোর শিক্ষাগুলো প্রফেসর সাল্লামকে মানে চিন্তিত করছে যে মানে প্রত্যেকেরই যারা দাওয়াত দিছে, যদি দাওয়াত রিজেক্ট করে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। সুতরাং অবশ্যই প্রফেসর সাল্লামের মাথায় চিন্তা আসতে পারে, আমি যে দাওয়াত দিচ্ছি সেই দাওয়াত যদি রিজেক্ট করে, আমাকে যদি উৎখাত করে বা কোনো সমস্যা হয় আমার, তাহলে কিন্তু এই এই মক্কা কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এটা চিন্তার বিষয়। এই তাকে চিন্তিত করতেন। তো দুইটা মুফাসসিরিন দুইটা কারণ বলতেছেন। এক হচ্ছে নবীদের জীবনীর কথা, তার পরিণতি। আর একটা লাস্ট লাইন তাকে মানে এই সূরা হুদের লাস্ট লাইন শেষের দিকে ১১২ নম্বর আয়াতে সেখানে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলতেছেন ফাস্তাকিম কামা উমিরত,
মানে তুমি ইস্তেকামা করে থাকো, যেটা তোমার কমান্ড করা হয়েছে, যা তোমাকে বলা হয়েছে সেগুলোর প্রতি তুমি স্টেডফাস্ট থাকো, বি কেয়ারফুল, যা বলো সেটা নিয়ে থাকবা, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য রেজাল্টস। এইটা উনি চিন্তা করতে হয়, মানে একটা হচ্ছে নবীদের জীবনী চিন্তা, আর একটা হচ্ছে হলো চিন্তা যে আমি আল্লাহ তাআলা কমান্ডমেন্ট গুলো ঠিক মতো পালন করতে পারতেছি কিনা, মানে কোনো যা বলা হয় সেটা করতে পারতেছি কিনা, প্রতিকূল পরিবেশেও সেগুলো পারার চেষ্টার, ওইটা তাকে মানে চিন্তিত করতেন। এবং এই সূরা লূত আলাইহিস সালামের ঘটনায় অনেক মানে মুসা আলাইহিস সালামের মতো অনেক ব্যাপৃত, অবাক হয়ে গেলাম যে এটা আসলে কতগুলো সূরাতে কতগুলো আয়াত নাজিল হয়েছে রিগার্ডিং দি স্টোরি অফ লুত। লুতের যে বর্তমান যে যে মানে বিবলিক্যাল ওয়েতে, আমাদের ইসলাম তো খুব বেশি স্টাডি করে না এইসব, মানে আর্কিওলজিক্যাল খুব বেশি করতে চায় না, তথ্য খুব বেশি সবসময় থাকে না। নর্মালি বলা হচ্ছে যে জায়গাটা সেটা হচ্ছে নিয়ে ডেড সি এরিয়াতে, সেটা বলা হয় যে ডেড সি এরিয়ার আশেপাশে হচ্ছিল সদম আর গমোরা বলে দুইটা শহর ছিল। এখানে বলা হচ্ছে আহলুল কারিয়াতা সাদুম আর গমোরা মিন আরদু কানান, ল্যান্ড অফ কানানের সে দুটো সিটি ছিল, একটার নাম সাদুম, একটার নাম গামুরা। এই দুটা হচ্ছে হলো শহরের নাম, যে শহরটা আহ, মানে কানানের ছিল, যেটা বলা হয় যে ডেড সির পাশে। এটা নিয়ে খুব বেশি স্টাডি করি নাই, তো বাস এই যে এখানে এই দুটো শহর ছিল, যে দুটো শহরে লুত আলাইহিস সালাম আসছিলেন। আর লুত আলাইহিস সালাম পরিচয় হচ্ছিল, উনি হচ্ছিল নেফিউ অফ, মানে ভাতিজা অফ ইব্রাহিম আলাইহিস সালাম। আহ, তো এটা এটা নিয়ে একটা ছোট গল্পও আছে, সেটা হচ্ছে যে 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 ফেরেস্তাগুলো আসতেছিল ধ্বংস করতে লূত আলাইহিস সালাম মানে শহর, তারা প্রথম ইব্রাহিম আলাইহিস সালামের বাসায় যান। ওখানে খান, দে হ্যাড ওয়াজ ইব্রাহিম সালাম হোস্টেড দেম, খাওয়ানো হয় এবং ইব্রাহিম সালাম গুড নিউজ দেয় যে তোমার একটা ছেলে হবে। তখন সারা ছিলেন ওয়াইফ, তখন এটা নিয়ে ঘটনা হয় যে এই বুড়া মানুষের কেমনে ছেলে হবে, বলা হবে। এবং তারপর বলতেছে একটা ব্যাড নিউজ, আমি যাচ্ছি তোমার নেফিউ যে লুত, তার সম্প্রদায়কে ধ্বংস করতে। তো উনি খুব প্রিড করতেছিলেন ওই সময় যে বাঁচানো যায় কিনা, কারণ অনেকেই মারা পড়বে। তো বলে না, তবে মানে রাইচিয়াস ফ্যামিলিদের বাঁচানো হবে, আর রেস্ট সব মারা পড়বে। এরকম ঘটনাগুলো আমরা দেখতে পাই যে বিভিন্ন নবীর সাথে আল্লাহ, পাবলিক যখন মানে ডিনাই করে, তখন তাদের মানে ধ্বংস চলে আসে। নূহ আলাইহিস সালাম লোককে ধ্বংস হয়েছে, হুদ আলাইহিস সালাম ধ্বংস হয়েছে, সালেহ আলাইহিস সালাম হয়েছে, শুআয়ব আলাইহিস সালাম হয়েছে, লূত আলাইহিস সালাম হয়েছে, এগুলো আমরা দেখতে পাই। তো যাই হোক আজকে, এবং এই সূরা যেটা বললাম, এই গল্পগুলো এক্সটেন্সিভলি বলা হয় সূরা হেজের। দুটা সূরা একসাথে পড়তে হবে, সূরা হেজের আর সূরা হুদ। মানে দুইটাতেই খুব লম্বা প্যাসেজ ইউজ করা হয়েছে রিগার্ডিং দি স্টোরি অফ লুত। এছাড়াও অন্যান্য যেটা বললাম আরো অনেক কোরআনে অনেক চ্যাপ্টার সূরাগুলোতে এইটা সম্বন্ধে আলোচনা করা হয়েছে, সুতরাং সবগুলো একসাথে মানুষের পড়তে হতে পারে। সো আমাদের ফার্স্ট ভার্স 77, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাম্মা জাআত রুসুলুনা লুতান, যখন আমাদের রসুল, মানে যে বললাম না যে তিনজন রসুল প্রথম ইব্রাহিম সালামের কাছে আসলেন, এবং ওরা বলতেছেন উই আর গোয়িং টু দ্য কম অফ লুত, দ্য ল্যান্ড অফ লুত, অ্যান্ড টু ডিস্ট্রয় দেম। এরা যখন মানে ফ্রম দ্য ভিলেজ অফ ইব্রাহিম আলাইহিস সালাম কেম টু দ্য ভিলেজ অফ লুত আলাইহিস সালাম, তখন দেখা যাচ্ছে যে আল্লাহ বলতেছেন আসলেন, তখন লুত আলাইহিস সালাম তাদেরকে দেখে সি আবিহিম, তাদেরকে দেখে উনি সাইলেন্ট হয়েছে, চিন্তিত হয়েছে। শব্দগুলো অনেক রকম শব্দ আছে, চিন্তিত হয়েছেন, স্যাডেন্ড হয়েছেন, অথবা এর মিনিং হচ্ছে হলো সি ডিস্ট্রেসড হয়েছে, গ্রিভড হয়েছে। অনেকগুলো মিনিং, আসলে মিনিং গুলো খুব মানে অনেক, ইংরেজিতে অনেক কথা বলতে হয়। গ্রিভড, ডিস্ট্রেসড, চিন্তিত, স্যাডেন্ড, অনেক রকম শব্দ আসতে পারে। এখন মানে ফর দেম হি বিকেম স্যাডেন্ড, ডিস্ট্রেসড, ওয়া দাকা বিহিম জারআন। এন্ড জারআন দাকা বি, এটা অ্যারাবিক ইডিয়াম, যেটা মানে হচ্ছে হলো ইন্টারেস্টিং একটা ভার্ব, ইডিয়াম, যেটা মানে হচ্ছে হলো ও দাকা বিহিম জারআন, জারআ জিরা মানে সব হাত মিন করে, মানে হিজ আর্ম স্প্যান বিকেম ন্যারো, অথবা বাংলায় তার হাতের পরিসর সংকীর্ণ হয়ে গেল। যদি এর বাংলা এখানে লিখছে হার্ট ফেল আনইজি ইংলিশে, অথবা লিখছে অন্তর সংকুচিত, ঠিক এটা ঠিক অন্তর সংকুচিত মিন করে না লিটারালি।
অন্তর সংকুচিত এটা হচ্ছে তার, এটা একটা ইডিয়ম, যার হচ্ছে দাকা বিহিম জারান, তার আর্ম স্প্যান ন্যারো হলো, মানে হচ্ছে হলো হি ফেল্ট হেল্পলেস, আনএবল টু কোপ, ল্যাকিং মিনস টু প্রোটেক্ট দে, মানে আমার ফিজিক্যাল ক্যাপাসিটি লোপ পেয়ে গেল, তার ফিজিক্যাল কোনো ক্যাপাসিটি আর নাই, সে এখন আর ফিজিক্যালি আর হেল্পলেস। সুতরাং দুটো জিনিস দেখানো হচ্ছে এখানে। এক হচ্ছে when he saw those three guests, three strangers, ওনাকে পরিচয় হয় না, তাকে এঞ্জেলি আছে মানুষ আকারে আসছে, তিনটা ফেরেশতা মানুষ আকারে লুত আলাইহিস কাছে যখন আসলেন, তখন উনি তাদেরকে দেখে উনি মানে চিন্তিত হলেন এবং তাদেরকে দেখে উনি অসহায় বোধ করলেন, বেসিক্যালি ভালো বাংলা অসহায় বোধ করলেন। ওয়াকালা হাজা ইয়ামুন আসিব, বলে তখন উনি বললেন আজকের দিনটা খুব খারাপ যাবে, খুবই খারাপ দিন আসতেছে, ভেরি ব্যাড ডে। সাডেন আসিব, মানে আসিফ শব্দটা মানে উসপা, উসপা মানে হচ্ছে হলো মানে একটা টাইট নিট গ্রুপ, আমরা উসপাতুন, আমরা টাইট নিট গ্রুপ, মানে টাইট, and I'll feel this day very tightened, restricted, difficult, যেটা অনুবাদ অনেক হয়েছে এখানে সংকীর্ণ বোধ করা, আজকে এটি অতি কঠিন ও সংকীর্ণ, আসিব, ভেরি ডিফিকাল্ট, টাইটলি টু কনস্ট্রিক্ট, এটা মানে ওভারওয়েলমিং প্রেশার, চারদিক দিয়ে প্রেশার মনে হচ্ছে আমার কাছে আজকে। এখন এই যে ডিটেলটা, এই ডিটেলটা কিন্তু বাইবেলের সাংঘাতিক লেখছে এই ডিটেলের এখানে। বাইবেলে লিখতেছে এরকম যে বাইবেলের কথা বলতেছে, এটা কিন্তু বাইবেল বলতেছে, বাইবেলে বলা হচ্ছে যে ওই তিনজন ফেরেশতা যখন ওই লুতের কাছে আসে, তখন লুত তখন ওই সামনে দাঁড়া ছিল, তার সাথে মিট করে, বাসার বাইরে কোথাও কোনো এক জায়গায় দাঁড়া আছে, তার সাথে মিট করে, মিট করার পরে উনি গেস্ট থেকে লুতের আসা খুবই মানে হসপিটালিটি, মানে গেস্টকে সম্মান করেন বা আতিথিতে পড়েন। উনি বলেন প্লিজ কাম টু মাই হোম, আজকে রাতে আমার বাসায় থাকেন আপনারা, আপনারা তো কষ্ট করে ট্রাভেলার আসছেন। তো ওনারা তখন বলেন না, আমরা তোর কারো বাসায় যাবো না, আমরা মাঠে থাকবো, ওই যে বাগানে বা পার্কে থাকবো। তো উনি না, পার্কে কেন থাকবে, জোর করে তাদের নিয়ে যাওয়া হয়, এরকম এই ঘটনাগুলো আছে বাইবেলে, এই কথোপকথনগুলো আমাদের এখানে বলা হয় নাই। ইভেনচুয়ালি যেটা হলো সেটা হচ্ছে যে তাদেরকে লূত আলাইহিস সালাম বাসায় নিয়ে গেলেন। যেই বাসায় নিয়ে গেলেন, তারপর কি হলো, সব ডিটেল গুলো কোরআনে আসেনি, বাইবেলে একটু ডিটেল দেখা আছে। তারপর যেটা হলো বাসায় নিয়ে যাওয়ার, যেটা হলো যেটা হচ্ছে এখানে বাসায় নিয়ে যাওয়ার পর যেটা হলো সেটা হচ্ছে হলো ওই যে ওয়াজা আহু কওমুহু ইউহরাউনা ইলাইহি, দেন যেটা হলো হিজ পিপল কেম ইউহরাউনা ইলাই, তার কাছে মানে ইয়াহরাউনা মানে রস করে চলে আসলো, মানে এখানে ইয়াহরাউনা শব্দ মানে হচ্ছে হলো কাম রশিং, বাংলা কি লিখছে, রস করে তার দিকে আসতে শুরু করো, মানে তখন তার দিকে ছুটে এলো। হ্যাঁ, খুব মানে এটা ছুটে আসলো, বা সবাই মানে হইচই লেগে গেল, মানে তাড়াহুড়ো করে সব তার কাছে, তার বাড়ির দিকে ভিড় করতে শুরু করলো। যে মুহূর্তে গেস্ট তাদের বাসায় ঢুকছে, লুত আসলাম বাসায় ঢুকছে, লুত আসলাম ওয়াজ ভেরি আপসেট যে এবার না জানি কি আসতেছে। আহ মানে বলতে না বলতেই দেখা গেল যে চারদিকে লোকজন ঘিরে ফেলছে, and the people came to rushing, ইয়াহরাউনা ইলাইহি, তার কাছে রাশে করে মানে হুড়মুড় করে চলে আসছে, এতবার লোকজন না জানি কি ঘটে গেছে, হুড়মুড় করে চলে আসছে। আহ ইলাই ওয়ামিন কবলু কানু ইয়ামালুনা সাইয়্যাত, এবং তারা পূর্বের, এরা পূর্বে সবসময় মানে সাইয়্যাত খারাপ কাজে ব্যস্ত থাকতো। এই লোকগুলো অলওয়েজ হ্যাবিচুয়াল ইভিল ডিড করে, হ্যাবিচুয়ালি ইভিল ডিড, সারাক্ষণ বদমাশ গ্রুপ, মানে একটা গ্রুপ অফ পিপল সবসময় খারাপ কাজ করে বেড়াচ্ছে। সাইয়্যাত খারাপ কথা এখানে বলা হয় না, বলা হচ্ছে যেখানে ইয়ামালুনা সাইয়্যাত, তারা ইউজ টু ডু ব্যাড থিংস। এই ধরনের একটা ক্রাউড ব্যাড থিং করে, এমন একটা ক্রাউড লুত আলাইহিস বাড়িকে ঘিরে ফেললো এবং তারা ঝাঁপায় আসলো, মানে শোনা মাত্র তারা দৌড়ায় ঝাঁপায় চলে আসলো। এখন মানে প্রশ্ন আসতে পারে, এইগুলো কিছু অংশে আনসার দিচ্ছে বাইবেলে, যে কেন তারা দৌড়ায় আসলো, এটা ব্যাখ্যাগুলো বাইবেলে আছে, কোরআনে স্পষ্ট করে আসে নাই কেন তারা দৌড়ে আসলো, যেটা মানে বিভিন্ন মুফাসসিরগণ আর বিভিন্ন বাইবেলের আলোকে যে অ্যান্সারটা দেওয়া হয় সেটা হচ্ছে যে লূত আলাইহিস সালামের স্ত্রী সম্ভবত এই খবরটা পাবলিকে দিয়ে দিয়েছিল, এই জানো আমার হাজবেন্ড কিন্তু বাসায় কিন্তু কিছু গেস্ট নিয়ে আসছে, হ্যান্ডসাম ইয়াং পিপল, তাড়াতাড়ি আসো বাসায়।
এবং খবরটা ছড়ায় যায় এবং তারা এইভাবে মানে দৌড়ায় চলে আসে। এন্ড এখানে একটা যা সূরা হিজরের 67 দেখা হচ্ছে, ওয়াজা আহলুল মাদিনাতি ইয়াস্তাবশিরুন, এরা এই এই পিপল অফ দ্য হাউস তারা তার 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 কাছে আসলে কি হবে, ইয়াস্তাবশিরুন মানে রিজয়সিং, হাসতে আর মানে খুশিতে, পাইসি পাইসি একটা মানে পাইসি একটা খুশিতে, দে ওয়ার কামিং উইথ রিজয়েস, মানে একটা এখানে অ্যাঙ্গার দেখানো হচ্ছে, এখানে দেখাচ্ছে দে আর হ্যাপিং হ্যাপিলি, যে তারা একটা একটা কিছু লটারি পাইছে, কিছুটা হয়েছে পাইছে, এইরকম একটা পাওয়ার আনন্দে তারা বাসা কিনে ফেলে। এখানে এটা সূরা হিজরে আসে 67-তে, তাদের মানসিকতা হচ্ছে ইয়াস্তাব শিরুন, কামিং রিজয়সিং দি নিউজ অফ ভিজিটার্স, এটা মানে নিউজটা শুনে তারা দৌড়া আসে এবং তারা আহ, মানে এখানে দেখাচ্ছে রিজয়সিং, পরে তাদের ভিতরে অ্যাঙ্গারও থাকবে, অ্যাঙ্গার থাকবে, রিজয়েস থাকবে, হেট্রেড থাকবে, এবং তারা কিন্তু খুব ভালো মানুষ না, এরাও সবসময় খারাপ কাজ করতে। খারাপ কাজগুলো কি কি অন্য নাতে আছে, সেটা হচ্ছে যে তারা other than they approach men with, মানে তারা ছিল homosexual type of people, তারপর তারা মানে মানে পাবলিক ইনডিসেন্সি করতো, হাইওয়ে হ্যারাসমেন্ট, হাইওয়েতে মানে চুরি ডাকাতি করতো, এই ধরনের কাজগুলো তারা করে আসতো, মানে হাইওয়ে চুরি ডাকাতি, মানে পাবলিকলি ইনডিসেন্সি, মানে প্রকাশ্য জায়গায় নগ্নতা, এই ধরনের খারাপ কাজগুলো তারা প্রকাশ্য করতো, এবং তারা ছিল অনেক হোমোসেক্সুয়াল টাইপের পিপল। এই ধরনের লোকগুলো বাসা ঘিরে ফেললো। তখন এরপরে যে ঘিরে ফেলার পরে মানে ইন্টারেস্টিং, এই আর বাকিটা এখানে আসে নাই, যেমন এখানে ঘিরে ফেললো আহ তারপর কলা ইয়া কমু, তারপর মানে ইয়ে লুত আলাইহিস বলতেছেন, ও মাই পিপল বানাতি হুন্না, হা উলাই বানাতি, দিজ আর মাই ডটার্স। কিন্তু মাঝখানে আর কোনো কথাবার্তা দেখা যাচ্ছে না, তারা আসলো মানে মানে তারপর কি হলো এখানে নাই, এই সূরাতে নাই, যেটা মানে যে কেন সে বলতেছে দিজ আর মাই ডটার্স, এই কথা কেন বলতেছে, এরা আমার 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 কন্যা, এটা বলার কারণটা কি, সেটা মানে এটা আগের কথাবার্তাগুলো এই সূরাতে নাই, অন্য সূরাতে আছে। সেখানে দেখানো হচ্ছে যে মানে কি কথাবার্তাগুলো হচ্ছে, সেটা হচ্ছে যে যখন কথাবার্তা কিছু হচ্ছে, যেমন আমি এখানে ইয়ে করছি যে তারা তো হাসতে হাসতে আসলো, তখন তারা উনি বলতেছেন ওদেরকে, এই তোমরা, এটা আমার গেস্ট, আমাকে তোমরা শেম করো না, বলা তুখ জুনি, শেম করো না, আল্লাহকে ভয় পাও, ডু নট ডিসগ্রেস মি, তুমি কি জানো না এগুলো কাজটা ফরবিডেন, এই হ্যাভ ইউ ফরবিডেন ইউ প্রোটেক্ট মি। ও তখন তারা বললো তোমাকে বলি নাই, তুমি কোনো কাউকে মানে আশ্রয় দিবা না, বলি নাই, বের করে দাও, তোমাকে বলছি না আগে থেকে, কোনো লোককে, বাইরের লোককে তুমি স্থান দিবা না বাড়িতে, দিলে কেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি আমার আমার মেয়েগুলোকে নাও ফর লফুল ম্যারেজ। তখন তারা বলে উঠলো ওদেরকে বাইর করতে তাড়াতাড়ি, এভিক্ট দেম ফ্রম দিওর সিটি, ইনডিড দে আর মেন হু কিপ দেমসেলস পিওর। হ্যাঁ, তারা কি খুব পিওর লোক নাকি, হ্যাঁ, পৃথিবীতে এত পিওর আছে, হয় কি যে মানে এই যে কথাবার্তা, এটা কিন্তু একটা ব্যঙ্গাত্মক কথা, তারা কি খুব পিওর, হ্যাঁ বললেই হবে, খুব পিওর সাজছে না, বাইর করো ওদেরকে, বাইর করো, পিওর সাজার দরকার নাই, বাইর করো ওদেরকে, ওরা পিওর কে বলছে, বাইর করো, ও লোকদের ছেড়ে দেয় আমাদের কাছে। এখানে অনেক কথাবার্তা হচ্ছে এখানে যে এবং বাইবেলে আরো ডিটেল আছে, মানে এই ওই মানে এখানে আরো ঘটনা বাইবেলে আছে, সেটা আলোচনা করতেছি না, যে ওই তাদের সাথে পিপলের সাথে লূত আলাইহিস সালামের আরো অনেক ডায়ালগ হবে, এবং ওই তিনজন মেসেঞ্জার মানুষ আকারে যে ছিল তারাও কিছু কথা বলবে, সে কথাবার্তাগুলো এখানে আসে না, এবং এগুলো কিছুটা হেফাজতলি বা মানে বিভিন্ন সূরাতে আসছে, আমাদের কিছু কিছু কথা আসছে। তার মধ্যে একটা কথা কমন, সেটা হচ্ছে যে লূত আলাইহিস সালাম বলতেছেন যে ইয়া কওমি হা উলাই বানাতি, ও মাই পিপল দিজ আর মাই ডটার্স। এটা শুনে অনেকটা প্রশ্ন খটকা লাগবে আমাদের, মানে এই জায়গাটা আসলে যদি আমরা যদি ফুল অ্যারাবিক কনটেক্সট বা সোশ্যাল কনটেক্সট বুঝতে না পারি, এটা দেখতে খুব খারাপ শোনাবে, যে কিছু আনরুলি মব, যারা হোমোসেক্সুয়াল মব, তারা চিল্লাচিল্লি করতেছে, শিগগিরই বাড়ি গেস্টগুলো বাইর করে দে, না বাড়িতে বাইরে হয়ে যাও, তোমরা তুমি আমাদের সাথে মানে চালাকি করছো, মানে বেসিক্যালি ছিল মানে লূত আলাইহিস সালাম ছিল একটা বিদেশি মানুষ বলতে গেলে, হি কেম ফ্রম সাম আদার থেকে, উনি ইব্রাহিম সাল্লামের সাথে ছিলেন, ওখান থেকে উনি দুই ভাগে ভাগ হয়ে গেলেন, ইব্রাহিম সাল্লাম গেলেন এক জায়গায়, উনি গেলেন এক জায়গায়, সো হি ওয়াজ টু দেম এ ফরেনার।
তো ফরেনার এসে একটা খারাপ সিটিতে বসছে দাওয়া কাজ করতে, তারা তো কথা শুনেই না, আর উল্টা তাকে মানে মানে গালাগালি করে এবং হচ্ছে তোরা চুপচাপ থাকবা, এই ঘরে আসবে না, কোনো লোককে ঢুকতে দিবে না, খবরদার কেউ কেউ যেন ঢুকলে কিন্তু তোমাদের বাড়ি করে দেবো, তোমাদের প্রিচিং করা বন্ধ করে দেবো, চুপচাপ থাকো তোমরা। কিন্তু যখন দেখা গেল যে একটা গেস্ট ঢুকে গেছে, পাবলিক এলো খেপা, না তোমাদের তো খুব বেয়াদব হয়ে গেছে, ও লুজ, তুমি তো খুব মানে আমাদের কথা রাখো নাই, তোমাদেরকে ঘর দিয়ে বের করে দিব, নানা রকম গালাগালি, ভয় দেখাচ্ছে। তো উনি নিজের ভয় চেতে ভয় পাচ্ছেন যে গেস্ট যাতে আনা হয়েছে তাদের মধ্যে কোনো টাচ না করে। তো উনি মানে মানে এখানে দেখা যাচ্ছে মরিয়া হয়ে উনি বলতেছেন আউট অফ মানে মানে তাদের গেস্টের প্রতি যে কোনো রকম কষ্ট না হয়, হি ওয়ান্টস টু স্যাক্রিফাইস হিমসেলফ ইন এ সেন্স, বলতেছে যে ও পিপল, তোমরা কেন এই মানুষ ছেলেগুলোকে নেওয়ার জন্য অস্থির হয়ে গেছো, দিজ আর মাই ডটার্স, এরা আমার, এদেরকে তোমরা মানে মানে ম্যারি দেম, এখানে এখানে বাকিটা আসে নাই, দিজ আর মাই ডটার্স, তাই দেন হোয়াট, মানে এখানে মনে হতে পারে যে দিজ আর মাই ডটার্স, তোমরা এদেরকে নিয়ে তুমি যা খুশি তাই করো, এরকম মানে মিন করতে পারে কেউ যদি হালকা করে পড়ে, তাদের কাছে এরকম মনে হতে পারে এই আমার ডটার, এদেরকে তুমি যা খুশি করো। এটা তো কথা হলো নাকি, হু ওয়ান্টস টু গিভ দেয়ার ডটার্স টু মব, যারা যাচ্ছে তাই করতেছে, খারাপ লোক, আর মেয়েরা কেন রাজি হবে, ও বাবা আমাকে তো বলি দিয়ে দাও ওদের কাছে। এটা কিন্তু বাইবেলও এই জায়গাটা অস্পষ্ট, মানে বাইবেলটা অনেকটা দেখানো হচ্ছে যে আমার মেয়েদের তুমি পারলে তোমার নিয়ে যাও, যা খুশি করো, মেয়েদের নিয়ে যা খুশি করো। তাহলে তাদের মনে হতে পারে যে এরা মানে তার দুটো গেস্টের জন্য হি ওয়ান্টস টু স্যাক্রিফাইস হিজ ডটার্স, আমার ডটারকে তুমি নিয়ে যাও, নিয়ে যা খুশি করো, কিন্তু গেস্টের মাইরো না, গেস্টের ক্ষতি করো না। ইজি মেন্ট লাইক দ্যাট। আর তখন মুফাসসির বলতেছেন, আমাদের মুফাসসির কখনোই বলতেছে না যে লূত আলাইহিস সালাম ইজ দ্যাট কাইন্ড অফ মানে অ্যাটিটিউড দেখাচ্ছে না যে আমি তুমি আমার মেয়েদের নিয়ে যে হলো এই গেস্ট গুলো বাঁচাও, এই ধরনের স্যাক্রিফাইস কথা বলা হচ্ছে যে হি ওয়াজ বলতেছে যে হিয়ার আর মাই ডটার্স, দুইটা মিনিং আসতে পারে, ডটার্স বলতে বানাতি বলতে পারে যে মানে মানে তার কওমের যারা মেয়েরা আছে, দিজ অল আর মাই ডটার্স, হোয়াই ডট চুজ ইউ দ্য ডটার্স টু এনগেজ সেক্সুয়াল অ্যাক্টস, ম্যারি দেম and do that way, why you try to chasing men। তো এই জন্য বলা হচ্ছে যে এখানে মিন করা হচ্ছে যে বাকি কথা এখানে আসে নাই, যে হা উলাই বানাতি, দিজ আর মাই ডটার্স, হুন্না আতহারুল লাকুম and it is purer for you, they are purer for you, এইটাই পিওর তোমাদের জন্য। কারণ এইসব নীতির কথা কে বোঝে, এখানে বাকিটা এখানে আসে না, যেটা মনে হচ্ছে যে ভিতরের কথাগুলো, দিজ আর মাই ডটার্স, দে আর পিওর ফর ইউ, তোমাদের জন্য পবিত্রতম, অবশ্যই। কিন্তু তারা এটা হচ্ছে ওই ওই মানে উনি এখানে একটা বোঝানোর চেষ্টা করতেছেন, দিজ আর মাই ডটার্স, দে আর পিওর ফর ইউ টু ম্যারি, হোয়াই নট টেক দ্যাট রাউট, ওই রাউটটা নাও যেখানে তুমি, এটা হচ্ছে পবিত্র, এটা হচ্ছে সঠিক রাউট, যে তুমি ইউ ম্যারি or have relationship with a female, not with males। তারপর উনি বলতেছেন, বলছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তুখজুনি মিন দয়ফি, আমাকে ডিসগ্রেস করো না, আমাকে এখানে কি লিখছে বাংলা, অপমানিত করো না আমার মেহমানদের, আমাদের মেহমানদের জন্য আমাকে অপমান করো না, আমাকে ইয়ে করো না, অপমানিত করো না। মানে এখানে আবার দেখা হচ্ছে উনি কিন্তু মানে মেহমানদের প্রতি দয়ফ, প্রতি খুবই সংবেদনশীল, এটা হচ্ছে আরব কালচার, আরব, and she is a prophet, so of course he and probably he knew, কিছুটা হয়তো জানতেন যে এই দয়ফ, এই গেস্ট গুলো হয়তো ইব্রাহিম সালামের কাছ থেকে আসতেছেন, he may knew that my uncle maybe was treated them well and I should treat them well, these are special guests, maybe সে কথা এখানে বলা হয় না, but he may have known, so তাদের জন্য জান দিচ্ছে, ওয়ালা তুখজুনি ফি দয়ফি। তারপর উনি বলতেছেন, আলাইসা মিনকুম রজুলুন রশিদ, তোমাদের ভিতরে কোনো রশিদ লোক নাই, কোনো মানে রিজনেবল লোক নাই, গাইডেড লোক নাই, বোঝানোর লোক নাই, যে আমার কথা বুঝতে পারতেছেন। মানে বলতেছে যে মানে ক্লিয়ারলি বলতেছেন যে টেক দ্য পিওরার রাউট, টেক দ্য গুড রাউট, এবং আল্লাহকে ভয় পাও, এবং আমার গেস্টের সামনে আমাকে অপমানিত করো না, গেস্টের কোনো লাঞ্ছনা করো না। তোমাদের ভিতরে কোনো বুদ্ধিসম্পন্ন কোনো রশিদ লোক নাই, গাইডেড লোক নাই, কোনো রিজনেবল লোক নাই। দিজ আর কোয়েশ্চেন করতে মানে বেসিক্যালি এখানে দেখা হচ্ছে হি ইজ
মানে হিজ ট্রাইং ডিফারেন্ট ওয়েজ। এই যে এখন প্রশ্ন আসতে পারে, ফাত্তাকুল্লাহ, এই এই লোকগুলো কি বুঝবে? এই মব যারা মানে মানে ডিভিয়েটেড মব, তারা কি ফাত্তাকুল্লাহ কথাটা বুঝবে? পরে আমি এই আমার কাছে মনে হয়েছে এই শব্দটা ফাত্তাকুল্লাহ, আমার ধারণা ছিল বলতে হবে শুধুমাত্র এই শব্দটা, এই এক্সপ্রেশনটা শুধুমাত্র বিধিবাদের সামনে বলতে হবে, এই আল্লাহকে ভয় পাও। কিন্তু আসলে আমি দেখলাম যে এই ইত্তাকা, আল্লাহকে ইত্তাকা করা, ভয় পাওয়া শব্দটা, এটা প্রত্যেক নবী বলে গেছেন। কেউ যে সূরা শুআরা দেখে, সেখানে দেখা যাবে যে আমি এটা যেটা আমি দেখাচ্ছি, এই এক্সপ্রেশনটা খুব কমন সূরা শুআরাতে। সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক নবী বলতেছেন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো, আমাকে আমাকে ওবে করো। মানে নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআয়ব এটসেট্রা, প্রত্যেক নবী ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। তারপর বলে আমি তো কোনো আজব নিতে আসি নাই, আমার আয়াতে মনে নাই, আমি তোমাদের কাছে কোনো আজব নিতে আসি নাই, সো কেন আমার কথা শুনবা না? আমি তো তোমাদের কাছে টাকা চাইছি, আমার যে এই যে দেওয়া কাজ করতেছি, এর বদলে কি কখনো আমি টাকা চাচ্ছি, কিছু চাচ্ছি, পারিশ্রমিক চাচ্ছি? আল্লাহকে ভয় করো এবং আমাকে অনুসরণ করো, এই তাদের কথা। ফাত্তাকুল্লাহ শব্দটা কিন্তু প্রত্যেক নবী বলে আসতেছে। সুতরাং এখানে লূত আলাইহিস সালাম সেম জিনিস বলতেছেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এবং সুতরাং এই আল্লাহর জ্ঞানটা বদমাশদের অন্তরে আছে, দেই নো, কিন্তু তারা ইচ্ছা করে, তারা মানে মানে এই খারাপ কাজে লিপ্ত। তারা আল্লাহকে বোঝে, ইত্তাকুল্লাহ কথাটা মানে বোঝে। আচ্ছা, তারপরে বলতেছেন যে তাদের ভিতরে কেউ আছে কিনা। তখন ওনারা উত্তর দেয়, এই লোকগুলো উত্তর দেয়, কলু লাকদ আলিমতা মা লানা ফি বানাতিক মিন হক। বলতে they said, certainly you know যে আমাদের বানাতিকা, ইয়োর বানাত, তোমার ডটারদের প্রতি আমার কোনো হক নাই। তুমি নিশ্চয়ই দেইছে, তারা বলল তুমি নিশ্চিত জানো যে তোমার মেয়েদের প্রতি আমাদের কোনো এখানে হক নাই, ক্লেম নাই, ইন্টারেস্ট নাই। মানে এখানে শব্দটা অনেক লোডেড। হক মিন হক, বানাতিকা মিন হক, তোমাদের মানে ক্লেম, দাবি, কোন আগ্রহ, এগুলো আমাদের কিন্তু নাই। ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ, এবং সাডেনলি লা, মানে এখানে ইন্নাকা সাডেনলি ইউ, লা সাডেনলি ইনডিড, তা'লামু ইউ নো, মা নুরিদ হোয়াট উই ইন্টেন্ড। মানে ইন্নাকা লা দুইটা মানে মানে এমফাসিস চলে আসতেছে। সাডেনলি সাডেনলি ইউ নো, দ্যাট ইউ নো, সাডেনলি ইউ নো আমরা কি চাই। মানে এখানে দেখানো হচ্ছে তারা যে তাদের যে মানে মানে এখানে বলা হচ্ছে যে শেমলেসনেসটা এতটা মানে প্রকাশ্য। বলে ও লুত, তুমি নিশ্চয় 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 জানো আমরা নিশ্চয় নিশ্চয় কি চাই। জানো না? তুমি কি আমাকে চেনো না? আমাদের চেনো না আমরা কি চাই? হ্যাঁ, তুমি মেয়েদের দেখালে হবে? আমরা তোমাদের মেয়েদের প্রতি কোনো আগ্রহ আমাদের এক ফোঁটাও নাই। ইউ নো হোয়াট উই ওয়ান্ট, তুমি ভালো মতোই জানো আমরা কি চাই। এর ভিতরে কোনো মানে যেহেতু মানে দুইটা শব্দ, দুইটা এমফাসিস চলে আসছে, একটা হচ্ছে ইন্না আর একটা হচ্ছে লা। তার মানে হচ্ছে তারা এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ করবে না, আমরা যা বলছি সেটাই হবে, তুমি ওই গেস্টগুলোকে আমার সাথে তুলে দাও। তুমি সব মেয়েদের কথা তুলে আমাদেরকে কথা ঘুরে লাভ নাই, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। কারণ তারা কখনো যদি বলতে পারতো, তার যে মেয়েদের কত আগ্রহ থাকতো, মানে মুফাসসির কেউ বলতেছেন যে তারা হয়তো বলতে পারতো কোন মেয়েদের দিবা, কটা মেয়েকে দিবা, দেখি তাদের আগে চেহারাগুলো দেখি, তারপর আমি কথা বলবো। সেটা ওরা ওই দিকে আসতেই তারা চায় না। তার কিছুটা যদি হ্যাঁ ঠিক আছে, মেয়েদের সাথে আমি সম্পর্ক করতে রাজি আছি, তুমি আগে মেয়েদের দেখাও, তোমাদের মেয়েদের চেহারা দেখি, কোন মেয়েদের কথা বলতেছো দেখি, একটু দেখি, ও সাদা কালো মানে ফর্সা, ছোট না বড় না লম্বা না, দেখতে চাই একটু, তারপর হয় কথা বলবো। দে ইভেন ডিডন্ট ইভেন ডিসকাস দ্যাট ডিরেকশন। তারা স্ট্রেট বললো, ইউ নো হোয়াট উই ওয়ান্ট, আমরা এখানে কম্প্রোমাইজ করবো না, গিভ আস ইউর গেস্ট, দিয়ে দাও। এবং এটা নিয়ে তারপর যেটা হলো যে তারপর যেটা ক্রাইমস অফ দ্য পিপল আলোচনা করছি আমরা, এখানে মানে যে জিনিসটা মানে চিন্তা করতেছিলাম আমি, কিছু লেখার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে যে একটা গ্রামের, একটা শহরের প্রত্যেকে কি খারাপ হতে পারে? যদি বলি কি, যে চিন্তা করি যে এই গ্রামের
প্রত্যেকে কি হোমোসেক্সুয়াল ছিল? প্রত্যেকেই, সবাই, সব মেন? আসলে তা না, সবাই কিন্তু না। যে লোকগুলো লুথার ইসলামের বাড়ি ঘিরে ফেলছে, তারাই কি হোল গ্রাম চলে আসছে, আর কিছু বাকি ছিল? তো মুফাসসির বলতেছেন দেয়ার কুড বি সাম বিহাইন্ড, সবাই কিন্তু করে নাই। তাহলে তাহলে মানে গোটা গ্রাম ধ্বংস করা হচ্ছে কেন, হয়ে হয়ে যাবে কেন? বিকজ কিছু অংশ যারা খারাপ লোক, আর কিছু অংশ ছিল যারা খারাপকে মানে প্রশ্রয় দিয়ে গেছে। প্রশ্রয় দেওয়ার পরে ইট বিকামস হ্যাবিচুয়াল হয়ে যায়, আর নর্মালাইজ হয়ে যায়। যেমন আমি কিছু এক্সাম্পল দিলাম, সোসাইটিতে ছিল এক সময় যে স্লেভারি, স্লেভারি খারাপ জিনিস, কিন্তু যখন সবাই করে তখন আমাদের কাছে সমান মনে হয় ঠিকই আছে, এটাই নিয়ম, এটাই সমাজের নিয়ম। অথবা ইনফ্যান্টিসাইড, অথবা গ্ল্যাডিয়েটরাল ভায়োলেন্স, ওই যে রোমানের সময় ওই গ্ল্যাডিয়েটর ফাইট হতো, দুই যুদ্ধবন্দীর মধ্যে ফাইট হতো, যে জিতবে তারপর তার সাথে আরেকজনের ফাইট হবে, তখন যে জিতবে তার সাথে আরেকজনের ফাইট হবে, ফাইটে, এবং যে হারবে তাকে মেরে ফেলতে হবে, যে টিকবে লাস্টে সে হচ্ছে বেস্ট গ্ল্যাডিয়েটর। কিন্তু সে এর আগে 30টা খুন করে আসছে, এই খুনগুলো সবার সামনে স্টেডিয়ামে হচ্ছে। আচ্ছা, মানুষ খুন করা কি নর্মাল? হ্যাঁ, হাউ হাউ কুড ইউ কিল পিপল ইন ফ্রন্ট অফ ইন স্টেডিয়াম? মেরে ফেলা হচ্ছে, বা এটা সোসাইটির নিয়ম। কিন্তু ওই লোকগুলোকে মারতেছে, কিন্তু ওই লোকগুলোকে মানে রিয়েলি খুনি নাকি? যারা স্টেডিয়ামে খেলা দেখতে আসছে তারা কি সারাদিন খুন করে বেড়ায়? না। কিন্তু তারা এই খুন, এই খুন দৃশ্যটা দেখতে দেখতে দে বিকাম, তাদের মন মানসিকতা বিকাম পার্ট অফ দেম, যে ইটস নর্মাল। এই মানে শূন্য যুদ্ধবন্দীদের ভিতরে ফাইট করে মরুক, দেখতে ভালো লাগে, রক্ত বেরোচ্ছে কিরকম, আরে মাথা খুন করে ফেলছে, কেমন সুন্দর লাগে দেখতে, পা কেটে ফেলছে, আহ কি সুন্দর দৃশ্য, এরকম মনে হচ্ছে। কিন্তু এগুলো কিন্তু হিউম্যান নর্মালাইজেশন হতে থাকে। সুতরাং ওখানে যে লুথার, ওখানে যে লোকগুলো খারাপ কাজগুলো করতেছে, সেই খারাপগুলো কিছু করলো, বাকি যারা ছিল স্পেক্টেটর, যারা ইয়ে ছিল, তারা কিন্তু এটাকে মানে নর্মাল ভাবা শুরু করছে, নর্মাল, এটা ঠিকই, এটাই নিয়ম, এটাই, কিছু মানুষ তো এটা করবেই, এটাই তো স্বাভাবিক, এটাই তো ফান, এটাই তো লাইফ, এন্ড দে স্টার্ট থিঙ্কিং দ্যাট ওয়ে। তখন মুসার এই লুথার আসলাম বলতেছেন, তারা ওই দাবি দেখে, ওরা যখন দাবি করলো যে না তোমরা, আমরা, তুমি জানো আমরা কি চাই, তো ওটা বলাতে তখন লুথার আসলাম বলতেছেন, কলু লাউ আন্না লি বিকুম কুওয়া, উইশ আই হ্যাড পাওয়ার ওভার ইউ। আমার যে একটু শক্তি থাকতো, তোমাদের উপর শক্তি, তোমাদের যে শক্তি দিয়ে আমি যদি মারতে পারতাম, কিছুটা করতাম, ইফ আই হ্যাড পাওয়ার ওভার ইউ, একটু যে শক্তি থাকতো আমার, কৌয়া থাকতো, তাহলে আমি কিছুটা করতাম। কিন্তু আমি একা এত লোকের সাথে কিভাবে পারবো? আও, অথবা আউইলা রুক নিন সাদিদিন, অথবা যদি আমি আশ্রয় নিতে পারতাম, ইনে রুকন স্বাধীন মানে একটা আহ, একটা ট্রাইব, শক্তিশালী ট্রাইবের সাহায্য নিতে পারতাম, আশ্রয় নিতে পারতাম। মানে আমার যদি, আমি যে এখানে আসছি, আমি আমি এক জায়গা থেকে মাইগ্রেট করে এখানে আসছি দাওয়া কাজের জন্য, এখানে ছিল, কিন্তু সবাই তো আমার মানে অন্য অন্য জাতের লোক, অন্য গ্রামের, অন্য পিপল। আমার কোনো ট্রাইব তৈরি হয় নাই, আমার যে একটা ট্রাইব, আর একটা ট্রাইবাল যে একটা প্রোটেকশন, সেটা আমার নাই। আমি একা, আমার ফ্যামিলিটা, আমার যা আছি তারা একা, আর কেউ নাই। তখন উনি বলতেছেন, আই উইশ আই কুড টেক রিফিউজ ইন এ রুকন শাদীদ, একটা শক্তিশালী একটা সাপোর্ট গ্রুপ যদি থাকতো আমার, তাদের আশ্রয় দিতে পারতাম। মানে হয় আমার শক্তি থাকুক, অথবা আমার গ্রুপের শক্তি থাকুক, তাহলে কিন্তু বাঁচতাম আজকে। কল আলাউ আন্না লি বিকুম কৌয়া, আও আউই ইলা রুকনিন শাদীদ, অথবা যদি একটা আউই মানে যদি একটা আই আই ফাইন্ড রিফিউজ ইলা রুকনিন শাদীদ। কিন্তু এটা শুনে লাভ কি? তখন এইরকম একটা অবস্থা আসলে, এখন ওই তিনজন মানে গেস্ট মুখ খোলা শুরু করলো, টু গিভ দেয়ার দেয়ার তাদের পরিচয় দেওয়া শুরু করলো। তারা কি বললো? কলু ইয়া লুত, ও লুত, ইন্না রসুলু রব্বিক, আমরা তোমার রসুলের পক্ষ থেকে রসুল আসতেছি, আমরা রসুল। সো আমাদের নিয়ে তুমি যে এত ওয়ারি করতেছো, আমাকে আমাদের বাঁচানোর জন্য তুমি এত ওয়ারি, এত দুশ্চিন্তা, বিকজ বলতেছে আওয়াজ, আমার দুশ্চিন্তা, আমি হতাশাগ্রস্ত, আমি খুব মানে তাদের সাথে দরাদরি করতেছি, আমার মেয়েদের দেওয়ার চেষ্টা করতেছি, তুমি ম্যারি মাই ডটার্স, প্লিজ ডোন্ট হার্ট মাই গেস্ট। ওরাও দেখতেছে, মানে ইট হ্যাজ বিন তার মানসিক, শারীরিক সব দিক দিয়ে মানে একটা পিকে চলে গেছে জিনিসটা, মানে এখন আর রাখা যাচ্ছে না। পরিস্থিতি ভয়াবহ, যে কোনো সময় টিল্ট করে বাড়ির ভিতরে ঢুকে যাবে ওরা।
বাড়ির ভিতরে ঢুকবে। সুতরাং মানে এমন একটা পিক অফ ক্রাইসিসের পিক মোমেন্টে তারা বলে বসলো, ইয়া লুত ইন্না রুসুলু রব্বিক, আমরা তোমার রবের রসুল, লাই ইয়াসিলু ইলাইক, দে শ্যাল নেভার রিচ ইউ, তোমাকে ধরতে পারবে না, দে শ্যাল নেভার রিচ ইউ, মানে তোমাকে রিচ করতে পারবে না, আমাদের রিচ করতে পারবে না, স্ট্রেট, কোনো ভয় পাবে না। তো উনি বলতেছেন, ওই 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 তিন রসুল বলতেছেন, ফাসরি বি আহলিকা, মানে দেন ইউ, আসরি মানে হচ্ছে নাইট জার্নি করো, রাত্রে যাও, বি আহলিকা উইথ ইউর ফ্যামিলি, বিকিতইম মিনাল লাইল, রাতের একটা অংশে তোমরা নাইট জার্নি করে চলে যাও। বলা হচ্ছে যে মানে ডোন্ট ওয়ারি অ্যাবাউট আস, আমরা দে ক্যান নট রিচ ইউ, তুমি রাত্রেবেলায় রাত্রে কোনো একটা ছোট অংশে, রাতের একটা অংশে, বিকিতইম মিনাল লাইল, রাতের একটা অংশে তোমরা মানে পালায় যাও, আশ্রি মানে রাত্রে মানে রাত্রিকালীন জার্নিতে তোমরা তোমার ফ্যামিলি নিয়ে চলে যাও। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন, এবং তোমরা ইয়ালতাফিত মিনকুম আহাদুন, তোমাদের মধ্যে কেউ যেন পিছনে না তাকায়, পিছনের দিকে না তাকায়, ইল্লাম রাতাক, এক্সেপ্ট ইয়োর ওয়াইফ। ইন্টারেস্টিং কথা। তার মানে এই অ্যাঞ্জেল দুটা এতক্ষণ পর যখন মানে ক্রাইসিস ঘটনা একদম পিকে চলে আসছে, এমত অবস্থায় তারা বলতেছে ডোন্ট ওয়ারি, আমরা কিন্তু তোমার তিনজন এঞ্জেল আমাদেরকে তো মারতে পারবেই না, তোমাদেরকে তারা ধরতে ধরতে পারবে না, তবে তোমরা রাত্রির একটা অংশে তোমরা চলে যাও এবং তোমরা পিছন দিকে তাকাবে না, এক্সেপ্ট ইউর ওমেন। এইটা এবং তারপর যেটা বলা হচ্ছে, এটা এক্সপ্লেন করে একটু পরে, ইন্নাহু মুসিবুহা মা আসাবাহু, সাডেনলি তার উপর যে মুসিবা আসবে, যেটা তাদের উপর যে মুসিবত আসবে, মানে তাদের উপর যে আযাব আসতেছে, মানে ওই মহিলার উপর যে আযাবটা আসবে সেটা অন্য সবার উপরেও আসবে, তাদের উপর যেটা আসবে তোমার ওয়াইফের উপর তাই আসবে। ইন্না মাউইদাহুম, ইন্না মাউইদাহুম সুবহ, সাডেনলি মাউইদাহুম তাদের মাউইদ, মাউইদ মানে হচ্ছে হলো ওয়াদা, মানে হচ্ছে প্রমিস, মাউইদ হচ্ছে হলো টাইম অফ প্রমিস অথবা প্লেস অফ প্রমিস অথবা অ্যাপয়েন্টমেন্ট, এরকম মানে টাইম অফ প্রমিস মানে তাদের প্রমিস টাইম, তাদের ডেডলাইন হচ্ছে সকাল। তারা কিন্তু তাদের যে সীমা, তাদের যে টাইমের সীমা, তাদের যে এই যে বাড়াবাড়ি সীমা হচ্ছে আসুবহ সকাল। সার্লি তাদের ডেডলাইন, তাদের সীমারেখা, তাদের সময় সীমারেখা হচ্ছে হলো সুবহ সকাল। আলাইসা সুবহ বিকরিব, সুবহ কি খুব কাছে না? এই তো সকাল, এই রাত চলে গেলেই তো সকাল চলে আসতেছে, এই খুব নিকটে, জাস্ট ওয়েট, তোমার পালাও দেখো কি হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এই শব্দগুলো আমাকে ইন্টারেস্টিং লাগছে, যে এই মানে আরবিতে কত রকম শব্দ হয়, মানে মানে জার্নি, যেটা আমি এখানে লিখে একটা কম্পাইল করছি, আসরি, আসরি, সিক্রেট নাইট এসকেপ, আলহামদুলিল্লাহ আসরা বি আবদিহি, আসরা সিক্রেট নাইট জার্নি, আসরা বি আবদিহি, হিজ মানে সূরা আমরা দেখছি, সূরা ইয়েতে আলহামদুলিল্লাহ যে আসরা বি আবদিহি, লাইলা, লাইলা রাত্রেবেলা উনি রাতেকার জার্নি যেটা হচ্ছে ইসরা মেরাজ, আসরি, সেই ইসরা একই শব্দ। তারপর আছে আরবি শব্দ আছে হাজারা, হাজারা মাইগ্রেশন টাইপ জার্নি, এটা হচ্ছে নাইট জার্নি, নাইট জার্নি। হাজারা মানে হচ্ছে হলো মাইগ্রেশন, মুহাজির, মাইগ্রেশন টাইপ জার্নি। রেহলা অর্ডিনারি ডিপার্চার, যে আমরা রেহলা যদি এয়ারপোর্টে যাই, ডিপার্চার টাইপ রেহলা, এই শব্দ ইউজ করে রেহলা ডিপার্চার, অথবা খুরুজ লিভ বেড়ে যাওয়া। তো সারা টু জেনারেল, সারা ইয়াসিরু, এই শব্দটা দেখছি, এটা মানে টু জেনারেল মুভ করা, কিন্তু এখানে আসরি রাত্রিকালীন মুভ, তো সামহাও রাত্রিকালীন মুভ করতে বলা হয়েছে, এবং তারা রাত্রিবেলায় চলে যাবে, এবং এটা এই রাত্রিকালীন চলে যাবে, এবং তারা যেন পিছন দিকে না তাকায়। এখন মানে যে পিছন দিকে না তাকায় তিনটা মিনিং আছে, সেটা হচ্ছে যে যে ডু নট ডিলে কিপ মুভিং, মানে এত কিছু বলার মানে হচ্ছে হলো
যে তোমরা রাত্রে একটা অংশে চলে যাবা এবং তোমার পিছন দিকে তাকাবা না, মানে হচ্ছে হলো জাস্ট ডোন্ট ডিলে, কিপ অন মুভিং, ডোন্ট ডিলে, ডু নট বিকাম অ্যাটাচড, মানে কোনো মায়া করার চেষ্টা করো না, মানে 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 টু নট টু লুক ব্যাক, মানে অনেক সময় মানে পিছন দিকে লুক ব্যাক মানে মনে হতে পারে যে পিছন দিকে তাকায় তাকায় দেখা, এটা একটা ফিজিক্যাল তাকায় দেখা, কিন্তু এটা ইট কুড মিন টু থিংস। একটা হচ্ছে হলো ডু নট বিকাম অ্যাটাচড, আর এটা আমার সুন্দর গ্রাম, সুন্দর বাড়ি, সুন্দর ঘর, সুন্দর জিনিস, সুন্দর এটা, আর এটা আমার তো ক্ষেত ছিল, ওইটা তো আমার বাড়ি ছিল, এখানে গাছটাতে বলছিলাম, ওইটা আমার তো পাতিলটা কিনছিলাম, দুধের পাতিল, আহা, নানা কথা মনে হতে পারে। ডোন্ট গেট অ্যাটাচ টু দ্যাট অ্যান্ড ডু নট ওয়াচ দ্য পানিশমেন্ট। যা বলা হচ্ছে স্ট্রেট চলে যাও, পিছন দিকে তাকায় দেখার চেষ্টা করো না। এখন এখানে যেটা বলা হয়েছে যে হোয়াট ডিড হিজ লুথস ওয়াইফ ডু, লুথ ওয়াইফকে বলা হচ্ছে যে কি করছে, মানে আমাদের যদি অনেকে বলার চেষ্টা করে যে বাংলাতে মুফাসসিরগণ গল্পকারে বলতে গিয়ে হয়তো বলে এইভাবে বলে যে এক্সেপ্ট হিজ ওয়াইফ, মানে তার ওয়াইফ পিছন ঘুরে তাকাইছিল, কিন্তু আসলে ইমরাতাকা যদি খেয়াল করা হয়, সে আসলে এটা আসরি বি আহলিকা, মানে মানে রাতে যেন তার মানে মানে যে মানে তার ওয়াইফ আসলে রাত্রে তার ফ্যামিলির ভিতরে তার ওয়াইফ নাই, মানে মানে যে মানে তো তুমি টেক টেক ইউর ফ্যামিলি, রাত্রিবেলা পালায় যাও, এক্সেপ্ট হিজ ওয়াইফ, মানে হচ্ছে হলো তার ওয়াইফ তার ফ্যামিলির ভিতরে ছিল না, যারা যারা পালাই গেছিল তার মধ্যে ওয়াইফ ছিল না, এটা মিন করে। তো অনেকে বাংলায় বলার চেষ্টা করে যে হ্যাঁ ওয়াইফ কিনে, যেটা বাইবেলে আছে সেখান থেকে কপি করলে বাইবেল বলতেছে তারা ওয়াইফ সহ ওনারা পালায় যাচ্ছিলেন, তো ওয়াইফ কোনো এক সময় পিছন ফিরে তাকাইছিল, অমনি সে লবণের একটা স্ট্যাচু হয়ে গেছিল, বিকাম স্ট্যাচু অফ সল্ট। এটা হচ্ছে হলো বাইবেলের এক্সপ্লেনেশন হোয়াট হ্যাপেন। সে পিছন দিকে তাকাইছে, মানে যেতে যেতে সে পিছন দিকে ওই ডিস্ট্রাকশন দেখতেছিল, দেখতে গিয়ে সেও হি বিকেম ওয়ান অফ দেম। কিন্তু আমরা এখানে বলতেছি যে আমাদের যেটা যে এক্সপ্রেশনটা লেখা আছে যে ফাসরি বি আহলিকা, তারপর এক্স ইল্লাম ইমরাম তাকা, ইমরাম তাকা ইল্লাম রাআতাক, মানে তার মানে টেক ইউর ফ্যামিলি পার্ট অফ দ্য নাইট, ডোন্ট লুক ব্যাক, অ্যান্ড ইউর ফ্যামিলি ডাজন্ট ইনক্লুড ইউর ওয়াইফ। তার মানে ওয়াইফ থেকে গেছিল, এবং এটার জন্য আরো এক্সপ্রেশন আছে, ওয়াইফ থেকে গেছে, পিছন ফিরে তাকানোর তো প্রবলেম না, প্রবলেম হচ্ছে ওয়াইফ স্টেট ব্যাক, যেমন এখানে আসছে সূরা আরাফের 83-তে বলা হচ্ছে ইল্লাম রাআতাহু কানাত মিনাল গাবিরিন, তার এক্সেপ্ট তার ওয়াইফ, সে ছিল গাবিরিন, মানে হচ্ছিল যে থেকে পিছিয়ে থেকে গেছিল। এখানে আবার সূরা শুআরা 71, ইল্লা আজুজান ফিল গাবিরিন, except that old woman who stayed behind, he remained behind। সুতরাং আমার দুইটা সূরা দুইটা আয়াতে আসছে সুস্পষ্ট হবে তার প্লে রোলটা ছিল সে আসলে পালায় নাই, সে আসলে যেতে চায় নাই, এবং সে থেকে গেছিল। সে বা যখন সবাই পালাচ্ছে, উনি মানে ওই ওয়াইফ উনি উল্টা দিকে অলরেডি, না আমি আমার লোককে নিয়ে থাকতে চাই, আমি তোমার সাথে যেতে চাই না, তোমরা যাও, আমি আই উইল স্টে উইথ মাই পিপল, এন্ড হিজ ওয়াইফ স্টেইড ব্যাক। সুতরাং এখানে এখানে আমাদের ভাষ্য হচ্ছে যে the wife stayed back, নট হি লুক ব্যাক, লুক ব্যাকের প্রশ্ন এখানে আসবে না, কারণ এখানে যে এক্সপ্রেশনটা তাতে ওয়াইফ স্টেড ব্যাক, থেকে গেছিল, তার সাথে যায় না, যেটা বাইবেলে আসছে ওয়াইফ তাদের সাথে চলে গেছে। এখানে এখানে আমরা বলবো ওয়াইফ তার সাথে চলে যায় নাই, সে থেকে গেছে। এবং এখানে একটা শুধু একটা হাদিস আছে, প্রফেসর বলতেছেন মে আল্লাহ হ্যাভ মার্সি অন লুত আলাইহিস সালাম, হি ওয়াজ ইনডিড টেকিং রিফিউজ ইন এ মাইটি সাপোর্ট। উনি যখন বলতেছিলেন যে আরে আমার যদি কোনো শক্তি থাকতো, অথবা আমার যদি একটা ভালো রকুন সাদিদ থাকতো, ট্রাইব থাকতো, ওখানে আমি আশ্রয় নিতাম, কিছু নাই, কিন্তু উনি কি করছেন, আল্লাহ প্রফেসর বলতেছেন যে হি টুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাজ হিজ সাপোর্ট। তো উনি এই জন্য বলতেছেন, প্রফেসর বলতেছেন দ্য স্ট্রংগেস্ট রকুন সাদিদ ইজ আল্লাহ হিমসেলফ, দ্যাটস হোয়াট হি ডিড। আপনি আফসোস করে আমার কেউ নাই, আমার কেউ নাই, কিন্তু আলটিমেটলি হি রিলাইড অন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা and angels came and helped him. So মানে এই জিনিসটা এখানে দেখানো হয়েছে। এবং এই যে মানে যখন বলা হলো যে মানে 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 এই
কতক্ষণ লাগবে বিপদটা চলে যেতে? তখন ওই ফেরেশতারা বললেন, এই সকাল, সকাল কি খুব কাছে না? হ্যাঁ, সকাল কি খুব কাছে না? তো এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু আমরা দেখছি ইয়েতে, ওই অন্য সূরাতেও দেখছি যে আয়াতটা গেল কই, আর এই যে ইন্না নাসরাল্লাহি করিব, ফেমাস করেন আল্লাহর হেল্প কি খুব কাছে না? ইন্না নাসরাল্লাহি করিব, সূরা বাকারাতে আছে ইন্না নাসরাল্লাহি করিব, সার্টেনলি আল্লাহর হেল্প ইজ নিয়ার। কত নিয়ার? এই যা রাত্রে পালাও, সকাল হওয়ার আগে দেখবা যে শেষ, কাজ শেষ হয়ে গেছে। ভেরি ফাস্ট। ইজ দ্য মর্নিং নট নিয়ার? ইজ আল্লাহর রিলিফ নট নিয়ার? ইজ আল্লাহর রিলিফ ইজ নট টু ক্লোজ? জাস্ট ওয়েট, ও পেশেন্ট ম্যান। আল্লাহর রিলিফ সকালে ওঠার মতো একটু ওয়েট করতে হবে। এখন রাত্রি বাজে 10টা, বাই 3 o'clock you leave, by 5 o'clock it's done. Isn't that very near? So inna nasrallahi qareeb, Allah's help is very near. Allah is a subhu bi qareeb, is the morning not near? একই একই ধরনের এক্সপ্রেশন। এবং লাস্টে যেটা হলো ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা, যখন আল্লাহর হুকুম পৌঁছে গেল, then আল্লাহ বলতেছেন যে মানে আলিয়াহা, আল্লাহ what we made, আল্লাহ made আলিয়াহা, ইটস উপরের অংশ, আলিয়া মানে হচ্ছে উপরের অংশ, আপসাইডটা ডাউন, মানে সাফিলাহা মেক ইট ডাউন, ইটস আপসাইড বিকেম ইটস ডাউনসাইড, ডাউনসাইড হল আপসাইড, মানে এটাকে টার্ন ব্যাক করা, মানে নিচের অংশ উপরে, উপরের অংশ নিচে চলে গেল। মানে যেটা ধর পাহাড়ের অংশ যদি হয়, পাহাড়ের মাটি গেল উপরে, আর পাহাড় যে টিকি চলে গেল নিচে। বলা হচ্ছে যে উই টার্ন দ্য হোল হ্যাবিটেশন, তার শহরটা পুরোটাই, ওয়াজআলনা আলিয়াহা, আলিয়াহা ইটস আপসাইড, সাফিলাহা ইটস ডাউনসাইড। আল্লাহ তাআলা বলতেছেন তার মানে আপসাইড কে ডাউনসাইড উল্টাই দিলেন আর কি। ফালাম্মা জাআ আমরুনা জাআলনা ওয়াসাবিনা ওয়া আমতারনা আলাইহা, এবং তাদের উপর মানে বর্ষণ করা হলো হিজারাতাম মিন সিজিল, হার্ডেন ক্লে, স্টোন হার্ড ক্লে, পাথর বর্ষণ করা হলো। এখানে ইন্টারেস্টিংলি এই জায়গাটায় ইন সাম রিসাইটেশনে আয়া এন্ডিং এখানে হয়ে গেছে। এখানে আমি যেটা মার্ক করছি, এই যে এখানে এই যে হিজারাতাম মিন সিজিল, এখানে একটা আয়া এন্ডিং করে ফেলছে। আর মানদুদুন মুসাওয়ামাতুন, নতুন আয়াত শুরু হয়েছে, এখানে আয়াত এন্ডিং হয়েছে। সুতরাং এই 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 দ্বিমতের জন্য আয়াতটা এখানে শেষ হয়েছে না এখানে শেষ হয়েছে, আমরা এখানে আয়াতটা এখানে শেষ করি, এই যে এখানে শেষ করি আমরা সিজিল মানদুদ, মানে হচ্ছে হলো মানে তাদের উপর বর্ষিত হলো হার্ড ক্লে, যেটা মানে লেয়ার্ড, মানদুদ মানে একটা উপর একটা লেয়ার দেওয়া আছে, মানে একটা উপর একটা লেয়ার উপর লেয়ার আফটার লেয়ার। এখানে কি হচ্ছে, এখানে লাগছে উপর পাথর বর্ষণ করলো যা একাধারে ছিল, যা একাধারে ছিল, যা লেয়ার ছিল, মানে মানে রো আফটার রো, মানে এইভাবে আসতে শুরু করছে, একটা এক গুচ্ছ পড়ছে, ফার্স্ট ওয়েভ, তারপর সেকেন্ড ওয়েভ, তারপর থার্ড ওয়েভ, তারপর ফোর্থ ওয়েভ, এইভাবে গেছে আর কি। ওয়েভ অফ মানে অফ মানে মানে এই শক্ত পাথর, মানে হার্ড ক্লে তাদের উপর বর্ষিত হয়েছে। এই জায়গাটা এখানে আসতে পারে। আবার এই জন্য আমাদের বইতে আমি দেখছি, খেয়াল করে দেখলাম, এখানে একটা লামালিফ দিছে, আর এখানে একটা স্টপ দিয়ে লামালিফ দিছে, আর এখানে একটা লামালিফ দিচ্ছে, মুসলমান মতন পরে একটা লামালিফ দিছে, মানে স্টপ দিয়ে লামালিফ দিছে, ইচ্ছা করে এখানে স্টপ করতে পারি আমি। এই জন্য এই জায়গাটা আমাদের ইয়েতে, আমাদের কিতাবে এখানে লামালিফ তো আছেই, আর মুসলমান মতন এখানেও একটা স্টপেজ দিচ্ছে, ছোট একটা স্টপেজ দিয়ে দিছে, স্টপেজ সাইন আছে এখানে একটা, যেটা এখানে না, আমাদের দরকার নেই, কিন্তু আমাদের বইতে এটা আছে। Give me a second. Give me a minute. Give me a minute. Okay. So তো এখন যদি তারপর বল, যেটা হচ্ছে যদি মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, আল্লাহ বলতেছেন যে মুসাওয়ামাতান মানে হচ্ছে মার্কড ফ্রম ইউর লর্ড, মার্কড ফ্রম ইউর লর্ড, মানে যে পাথরগুলো বর্ষিত হয়েছে
তাতে মানে মার্ক করা আছে তাদের মানে মানে মার্ক ফ্রম এ রড মানে বলা হচ্ছে যে ওই পাথরগুলোতে যাকে মারা হবে তার নাম খচিত ছিল। মার্ক ফ্রম এ লর্ড, যে বা কার কোন পাথরটা কার মাথায় পড়বে এটা নির্ধারিত ছিল। সো এই যে মিনসি জিল আসতেছে, মানদুদ লেয়ার মানে ওয়ান লেয়ার আফটার আনাদার বর্ষিত হচ্ছে, প্রত্যেকের ভিতরে মুসাওয়া মাদান মিন ইনদা, আল্লাহর পক্ষ থেকে আহ আহ মানে নাম খচিত ছিল। ওয়ামা হিয়া মিনা জালিমিনা বিবাঈদ, আল্লাহ বলছেন যারা মানে জলিম করে তাদের থেকে মানে এই শাস্তির বেশি দূরে না। অ্যান্ড ইট ইজ নট ফর, এই শাস্তিটা আসাটা কি বলে যারা জুলুম করে তাদের থেকে বেশি দূরে না। ইন্টারেস্টিং। তো এখন প্রশ্ন হচ্ছে মুসাওয়া মাতান ইনদা রাব্বিক, এটা হচ্ছে এটা বোঝার জিনিস হচ্ছে যে এটা বলার কারণটা কি, যে মুসাওয়া মাতান ইনদা রাব্বিক মানে হচ্ছে হলো যে যে এই যে মানে বর্ষণ হচ্ছে, এই যে পাথর বর্ষণ হচ্ছে, আমরা যদি জেনারেল সায়েন্স নিয়ে চিন্তা করি, যদি কেউ যদি স্পিরিচুয়াল না থাকি তাহলে এরকম ব্যাখ্যা হবে যে ও সদম গমরাতে একটা ম্যাসিভ পাথর ঝড় হয়েছিল, তারপরে অনেক লোক মারা যায়। কিন্তু ঠিক এরকম না, বলা হচ্ছে যে সদম গমরাতে ম্যাসিভ পাথর বৃষ্টি হয়েছে, কিন্তু এভরি স্টোন হ্যাড এ টার্গেট, এভরি স্টোন হ্যাড এ টার্গেট, এবং তাদের টার্গেট নাম গায়ের নাম কথা কথা নাম নাম খচিত আছে, যে নাথিং ইজ র্যান্ডম। আল্লাহ বলতেছেন এই যে পানিশমেন্টটা, ইট ওয়াজ মানে ডিটারমিনিস্টিক, মানে কার ঘাড়ে কি পড়বে এটা কিন্তু ডিটারমিনিস্টিক। এখানে কোনো ইয়ে নাই যে ও ঝড়ে মারা গেছে, তারপর একটা 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 বাড়ি ছাদে পড়ছে, ছাদটা এসে ওদের মাথায় পড়ছে, তাদের মাথায় পড়ে তার 5 জন লোক মারা গেছে। দ্যাট ওয়াজ হাউ ইট ইনসেইং, যে প্রত্যেকের নামে নাম ধরে ধরে একটাকে মারা হয়েছে, প্রত্যেককে মারা হয়েছে, নাম ধরে ধরে সবগুলোকে মারা হয়েছে। এখানে কোনো মানে ডিটারমিনিস্টিক কিলিং, আল্লাহ তার শাস্তি ডিটারমিনিস্টিক, যে এর প্রত্যেককে আমি নাম ধরে ধরে করবো, যাতে এখানে কোনো ইয়ে না থাকে ও অ্যাক্সিডেন্টাল বা হয়তো হয়েছে ন্যাচারাল ক্যালামিটি, এই ধরনের কথা বলে কোনো লাভ নাই, ন্যাচারাল ক্যালামিটি বলে কিছু লাভ নাই। এটা হচ্ছে হলো ডিটারমিনিস্টিকলি মারা হয়েছে। সো এই জন্য বলা হচ্ছে এই যে এই মুসাওয়ামাতিন ইনদা রাব্বিক, ডিটারমিনিস্টিকলি মারা হচ্ছে, এখানে কোনো ইয়ে নাই। তো যেটা বললাম এখানে ছোট্ট অংশ, সেটা হচ্ছে যে যারা খেয়াল করা যে সিজিল, এখানে একটা স্টপেজ আছে, অথবা আমরা মানদুদ স্টপেজটা দেখলাম। আহ একে কোরআন শরীফে কখনো এদেরকে বলা হচ্ছে মুতাফিকুন, মুতাফিকাত, ওভারটার্ন টাউন, মানে ওদের একটা মানে লুত আলাইহিস লোকদের বলতে গেলে ওদের যে পরিচয় দেওয়া হচ্ছে এখানে, আর এখানে মুতাফিকাত যারা উল্টে উল্টায় দেওয়া হয়েছিল তাদের, যে টাউনটা উল্টায় দেওয়া হয়েছিল তাদের, যে একমাত্র টাউন উল্টায় দেওয়া হয়েছিল সেটা হচ্ছে লুত আলাইহিস টাউনটা। আহ তারপরে এটা দিয়ে শেষ হলো। হ্যাঁ, তারপরে এখানে শেষ। তো আমরা আহ, এই যে এই এই অনেকে একটা বলার চেষ্টা করে, সেটা হচ্ছে যে অনেকেই মানে এই গল্পটা অনেকেই বলার চেষ্টা করে যে আহ, এইটা মানে মানে যারা হোমোসেক্সুয়াল পক্ষে কথা বলতে চায় তারা হয়তো বলার চেষ্টা করবে এরকম যে এই এখানে তো আল্লাহ তাআলা যে যে ঘটনা বলতেছে সেখানে কিছু আনরুলি পিপল ওয়ান্ট টু ডু হ্যাভ সাম, মানে যে কাজ করতে চাচ্ছিল উইথ দ্য গেস্ট, সেটা তো ছিল মানে মানে ফোর্সফুল, মানে এন্ট্রি ফোর্সফুলি তারা চাচ্ছে, এইটা কোরআন শরীফ নিষেধ করছে, কিন্তু যদি কনসেনচুয়াল হয় তাহলে নিষেধ করে নাই। কারণ এখানে দেখা যাচ্ছে এরা একটা নিরীহ গেস্টদের ধরার চেষ্টা করতেছে। তাহলে তো তাহলে তো এটা এটা ছিল কনসেনচুয়াল, এই এই জন্য মানে এটা তো ফোর্সফুল হয়েছে, আহ, তো এই জন্য এটা পাপ। তখন বলে যে না, যদি মানে মিউচুয়াল অ্যাগ্রিড হয় তাহলে পাপ নাই, কারণ এখানে যে ঘটনা বলা হচ্ছে তাতে দেখানো হচ্ছে যে ইট ওয়াজ মানে জোর করে করা হচ্ছে, অথবা দে মে বি ডুইং পাবলিকলি হয়তো খারাপ কাজ করতেছে, আহ, সেই জন্য হয়তো ঠিক আছে আমি যদি লুকায় গোপনে মিউচুয়াল অ্যাগ্রিমেন্টে কোনো যদি এরকম কাজ করার চেষ্টা করি
তাহলে পাপ হবে কিনা, এটা ইসলাম বলতেছে দুটা কোনোটাই, কেন অন্য অন্য আয়াতে দেখানো হচ্ছে যে ওটাও মানে ইসলাম ডাজন্ট অ্যাকসেপ্ট। সুতরাং এই গল্প থেকে অনেকে যদি টুইক করার চেষ্টা করে, যে বলার চেষ্টা করে এইভাবে যে এটা ছিল মানে জোর করে ফোর্সড রিলেশনশিপ, মানে রেপ টাইপ রিলেশনশিপ, এইটা নিষেধ। কিন্তু যদি চুপচাপ ঘরে বসে পাবলিক মানে প্রাইভেটলি হয় তাহলে সমস্যা নাই, ইসলাম তারা বাধা দিবে না। কিন্তু হলো নাথিং উইল ওয়ার্ক, এটা দুটো একটাকেই কোরআনে অন্যান্য আয়াতগুলো এটাকেও সাপোর্ট করে না। আর লাস্টে যে আর এই যে ওই যে আমরা যে এখন যে ইয়েটা করি, মানে যে সে আমাদের এখন যেটা যে টার্ম গুলো চালু হয়েছে, যেমন ধরেন মানে বলা হচ্ছে, ইসলাম বলা হচ্ছে যে যদি কেউ সেম সেক্সের প্রতি অ্যাট্রাক্টেড হয়, এটা কি সে মুসলমানদের খারিজ হয়ে গেল কিনা, এটা কি তাদের কি হবে, কিন্তু এটা আসলে ইসলাম ওভাবে চিন্তা করতে না করে। যদি কারো কারো যদি কোনো সেম সেক্স অ্যাট্রাকশন আসে, ইটস নট মানে বাই ইটসেলফ এক্সট্রিমলি ডিভাইসিং জিনিস না, কেননা প্রত্যেকের মনে নানা খারাপ জিনিস আসতেই পারে। কিন্তু সমস্যা দেখা দেয় যে কারেন্ট যে এখন সোশ্যাল অর্ডার, তাতে বলা হচ্ছে আমার মনে যদি এইরকম চিন্তা আসে তাহলে আমি এই ক্লাসে বিলং করি। ইফ আই বিলং টু সে আমি, দেন ইফ আই বিলং টু দিস আই এম এলজিবিটিকিউ গ্রুপ হয়ে গেছে, সিন্স আই এম দিস গ্রুপ আমার একটা রাইট আছে। এখন আমার দেন ইট বিকামস মানে ট্রাইবাল ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, রাইট আছে আমার, আমার এই গ্রুপ, আমার এই গ্রুপের রাইট আছে, আই ডোন্ট কেয়ার আমি এই গ্রুপ করি, আমাকে এটা আমার সব রাইট পালন করতে দিতে হবে। এটা কিন্তু ইসলাম এটা বলতেছে না। ইসলাম বলতে এই টার্মগুলো তো মডার্ন টার্ম, যে আমি হচ্ছে গে, আমি হচ্ছে লেসবিয়ান, আমি হচ্ছে অমুক, আমি হচ্ছে তমুক, এন্ড বিকজ অফ দ্যাট আমার এই রাইট আছে। কিন্তু ইসলাম কিন্তু রাইট অস্বীকার করে না। যদি বাইসেক্সুয়াল হয়, ট্রান্সেক্সুয়াল হয়, ইসলাম ডাজন্ট মানে মানে ডিনাই দেম দ্যাট দে হ্যাভ দ্য রাইটস। কিন্তু এর মানে এই না যে আই বিকাম এ ক্লাস, ও আমার ক্লাসের নাম হোমোসেক্সুয়াল ক্লাস, আই এম ক্লাস অফ লেসবিয়ান ক্লাস, সুতরাং আই হ্যাভ এ রাইট, ওহে করা আছে না। and Muslim can have ill feeling আসতে পারে, যে কোনো জিনিস আসতে পারে। আই ফিশ আই কুড খুন করার নেশা আছে, চুরি করার নেশা আমার ভিতরে আছে, ইট ক্যান কাম টু আওয়ার মাইন্ডস, কিন্তু অ্যাজ লং অ্যাজ আই এম নট ডুইং ইট, দ্যাটস হোয়াট উই নিড। এটাই আমাদের পরীক্ষা। আমাদের ভিতরে যে কেউ চুরি করার ইচ্ছা থাকে, এই মানে আমি যাতে চোর না, আমার চুরি করতে ইচ্ছা করে, ভালো জিনিস দেখলেই, কাজ তো করি না, দেখলে চুরি করতে ইচ্ছা করে, এর মানে এই না যে আমি যাতে চোর। মেবি ইফ সামওয়ে টক মি আউট, পরিবেশ দিলে হয়তো আমি চোর থাকবো না, কিন্তু আমি চুরি করতে ইচ্ছা করে বলে চোর ক্লাস তৈরি করলাম, আই এম ক্লাস অফ থিভস, সুতরাং আমার একটা রাইট আছে। কিন্তু আমি বায়োলজিক্যালি থিফ, আমাকে এখন থিফ স্বীকৃতি দিতেই হবে। সো আমি থিফ, আমাকে চুরি করলে আমাকে না করতে পারবো না, দ্যাটস বিকজ আই এম বায়োলজিক্যালি থিফ। ঠিক ওটা ইসলাম ওভাবে বলতেছে না, মানে এটা তো ওই ধরনের ক্লাসিফিকেশন, মডার্ন ক্লাসিফিকেশন, যে আমার কি ফিলিং আসতেছে সেই ফিলিং অনুযায়ী আমি একটা ক্লাস তৈরি করবো, সেই ক্লাস তৈরি করে আমি আমার ক্লাসের রাইট রাখার চেষ্টা করবো, সেটা ইসলাম ওভাবে বলতেছে না। ইসলাম ইজ সেইং ইয়েস ইউ ক্যান হ্যাভ মানে মানে ব্যাড ফিলিংস, কিন্তু দ্যাট ক্যান বি মিটিগেটেড ডিপেন্ডিং অন সার্কামস্টান্সেস, ক্যান বি মিটিগেটেড। যে মানে এই না যে মানে ফিলিং আসছে বলেই, আমাদের ভিতরে অনেক ফিলিং আসছে, আমি নামাজ পড়বোই না, আমি আল্লাহকে বিশ্বাস করি না, আমি এটা করি না, আমি জীবনে এটা করবোই না, আমি আসতেই পারে, আমি কোনোদিন হজ করবো না, আসতেই পারে। তার মানে এই না যে জীবনে হজ করবে না, আমি কোনোদিন নামাজ পড়বো না, আসতেই পারে। এখন মনে না আমার ইচ্ছা করে না, হুজুর দেখা পছন্দ হয় না, তার মধ্যে চেঞ্জেস। এই মানে এই না যে সে মানে জেনেটিক্যালি এথিয়েস্ট, তার মধ্যে এই না। সুতরাং ওইভাবে ঠিক আমরা ক্লাসিফাই করতে পারতেছি না। মৌলানা সাহেবরা হয়তো বি ভেরি কেয়ারফুল, যে ইফ somebody comes in as a Muslim young boy, he said I have this feeling, তাকে সাথে সাথেই মানে একদম বহিষ্কার করে দেওয়ার প্রবণতা করা উচিত না, কারণ উই হ্যাভ টু টক টু দেম, বিকজ ফিলিংস আসতেই পারে, নানা রকম খারাপ ফিলিং ভিতরে ওটা একটা ফিলিং, and you to talk him out। এর মানে এই না যে সে টক আউট করে চেঞ্জ করা যায় না, ইটস নট ওই সাইকোলজিক্যাল একটা বা বায়োলজিক্যাল চেঞ্জ আসে না, এটা অনেকটা যেটা বললাম যে মানে সোসাইটি নিজেকে চেঞ্জ করে দিচ্ছে, এনভায়রনমেন্ট চেঞ্জ করে দিচ্ছে। যারা বললাম যারা গ্ল্যাডিয়েটর দেখতেছে, তারা কি খুনি, কি তাদের মনে হতে পারে খুন করাটাই স্বাভাবিক? কেন স্বাভাবিক? তুমি একটা মানুষকে মেরে ফেলতেছো তোমার চোখের সামনে, তোমার খারাপ লাগে না? লাগে না, কিন্তু ইটস এ কন্ডিশনিং অফ দ্য মাইন্ড। এর মানে এই না যে তারা এটা ছাড়া তারা মারা যাবে, ওই খুন না দেখলে তারা মারা যাবে, এমন তো না। সো with that I conclude, subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. Any questions, comments?